السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام بعثت لأتم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نقش قدم نبی کے
जन्नत के रास्ते नक्श कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के वास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के वास्ते। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকুর সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রাকৃতিক দুর্যোগ এর মধ্য দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে সকল দুর্ঘটনা, হঠাৎ মৃত্যু, হঠাৎ অসুস্থতা থেকে হেফাজত করেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন এবং আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার নেয়ামত আমাদের পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সকলেই সকলের অন্তরের অন্তঃস্থল থেকে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি যখন আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহ তাআলার নেয়ামত কমিয়ে দিবেন না, বরঞ্চ বাড়িয়ে দিবেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন মাজিদে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নেয়ামতকে আরো দ্বিগুণ করে দিব, বৃদ্ধি করে দিব। আর যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করিয়া আমার অকৃতজ্ঞতা করবে, অকৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি আল্লাহ তাআলা তার নেয়ামতগুলো ছিনিয়ে নিব। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থতা দান করেছেন, সুস্থ রেখেছেন, এটা আমি মনে করি দুনিয়ার সবচেয়ে বড় একটা নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ আছে সে বুঝে সুস্থতার কত মূল্য। ওই দিন আল্লাহর এক বান্দা স্ট্রোক করে এখন আগের থেকে অনেকটাই অসুস্থ অবস্থায় আছে, এক হাত এক পা অবশ। ওই দিন আমার কাছে আসছে, আয়সা হঠাৎ জোরে কান্না শুরু করছে। অথচ এই লোকটা আমি দেখিনি কখনো কান্না করতে, আমার সামনে এসে হঠাৎ করে কান্না শুরু করছে। পরে সান্ত্বনা দিলাম। তো ওই লোকটাই একমাত্র বুঝতে পারে যে সে আগে হাঁটতে পারত, ওই হাত দিয়ে সবকিছু করতে পারত, ওই পা দিয়ে সুন্দর করে হাঁটতে পারত। এখন সে হাঁটতেও পারতেছে না, ওই হাতটা তার অবশ, কিছু করতেও পারতেছে না। সেই বুঝে একমাত্র ওই সময়টার মূল্য। এজন্য সুস্থতা অনেক বড় নিয়ামত। আরেকটা নিয়ামত হলো সংক্ষিপ্ত আলোচনা। আমি নিজে একটু অসুস্থ, এর জন্য অল্প কিছুক্ষণ আলোচনা করে আজকে সমাপ্ত করব। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালক এর দিক দিয়ে সুন্দর ছিলেন, খুলুক এর দিক দিয়ে সুন্দর ছিলেন। খালক অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য, আর খুলক অভ্যন্তরীণ চারিত্রিক সভ্যতা সৌন্দর্যের অধিকারী ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ্যিক দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের নবীকে যতটুকু সৌন্দর্য দান করা হয়েছে এর থেকে বেশি সুন্দর আল্লাহ তাআলা কোনো মানবকে বানান নাই। ইউসুফ নবীকে দেখে তো মহিলারা হাত কেটেছিল। আম্মা জান আয়েশা বলেন, আমাদের নবীকে যদি কোনো মহিলা ভালোভাবে নজর দিয়ে দেখতো তাইলে কখন সে তার কলিজাটা কেটে ফেলতো সে নিজেও বলতে পারতো না। সুবহানাল্লাহ, এত সৌন্দর্যের অধিকারী আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ্যিক সৌন্দর্যের অধিকারী ছিলেন। আর খুলক অর্থ হলো অভ্যন্তরীণ সৌন্দর্য। মানুষ দেখতে হাজি সাহেব, টুপি দাড়ি পাঞ্জাবি, দেখতে যেই কোনো মসজিদে গেলেই নামাজে দাড়ি করিয়ে দিবে, একজন ইমাম সাহেবের মতো দেখা যায়, কিন্তু তার চরিত্র এত নিকৃষ্ট, তো এটা তার বাহ্যিক সৌন্দর্য প্রকাশ পেল, কিন্তু তার চারিত্রিক সৌন্দর্য অভ্যন্তরীণ সৌন্দর্যটা অনেকটাই কুৎসিত। এই খুলক হলো অভ্যন্তরীণ সৌন্দর্য। তো আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যন্তরীণ সৌন্দর্য ছিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়াবাসী শোনো, আল্লাহ তাআলা তার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি হলো খুলুকে আযীমের অধিকারী, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র হলো মহান, বড় সৌন্দর্যের চরিত্রের অধিকারী হলো আপনি। চরিত্র হলো, এই খুলুক হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হলো খুলুকে হাসানা, এক নাম্বার। দুই নাম্বার হলো খুলুকে কারিমা, তিন নাম্বার হলো খুলুকে আযীমা। খুলুকে হাসানা কাকে বলে? কেউ যখন আপনার উপর অত্যাচার করলো, জুলুম করলো, যতটুকু জুলুম করলো আপনার উপর, যতটুকু জুলুম করছে আপনি সমপরিমাণ তার থেকে বদলা নিয়ে নিলেন। আপনাকে একটা আঘাত করলো, আপনি সমপরিমাণ, বেশিও না কমও না, সমপরিমাণ আপনি আঘাতটা পাল্টা আঘাত করলেন, এটা হলো খুলুকে হাসানা। অর্থাৎ আপনি তার প্রতিশোধ নিয়ে নিলেন, পরবর্তীতে এটার কোনো বিচার হবে না। আর খুলুকে কারিমা হলো, আপনাকে যখন কেউ আঘাত করলো আপনি তাকে পাল্টা আঘাত করলেন না, বরঞ্চ তাকে আপনি ক্ষমা করে দিলেন, এটা হলো খুলুকে কারিমা, দুই নাম্বার চরিত্র। তিন নাম্বার হলো খুলুকে আযীমা, যেই চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খুলুকে আযীমা বলা হয়, আপনার উপর যখন কেউ জুলুম করবে, আপনাকে কেউ আঘাত করলো, আপনি তাকে তো ক্ষমা করেই দিলেন, বরং তাকে আপনি আবার জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনি যে আমাকে আঘাত করলেন, যে হাতটা দিয়ে আঘাত করলেন, সেই হাতে কি আপনি ব্যথা পেয়েছেন? চিন্তা করছেন? আপনাকে আঘাত করছে, আপনি পাল্টা তাকে ক্ষমা করে দিয়ে আবার জিজ্ঞাসা করতেছেন, আপনি যে আমাকে আঘাত করছেন, আপনি ব্যথা পেয়েছেন কিনা? এটাই হলো খুলুকে আযীমা। এর অধিকারী ছিলেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক অভ্যন্তরীণ উভয় দিক দিয়ে সুন্দর ছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবি, তিনি বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারাক্কাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তানিদিন নিসা।
وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন, হে নবী, আমার এই যে চক্ষু আছে, এই চক্ষু আপনার থেকে সুন্দর কোন মানবকে আজ পর্যন্ত এই চক্ষু কোনোদিন দেখে নাই। ও আজমালা মিনকা লাম তালিদিন নিসা, দুনিয়ার মধ্যে যত মা আছে আপনার থেকে সুন্দর কোন মানব, কোন মা জন্ম দেন নাই। আজ পর্যন্ত কোন মা আপনার থেকে কোন সুন্দর মানব জন্ম দেন নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। কবি আরবিতে কবিতা বলতেছেন যে আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে বানানো হয়েছে, কেমন যেন আপনি আপনার সৃষ্টিগতভাবে আপনি যেমনটা চেয়েছেন তেমন ভাবে আপনাকে বানানো হয়েছে। অর্থাৎ কোন মানুষকে যদি বলা হয় তোমাকে আমি কিভাবে বানাবো, তখন সে তার খারাপ চাইবে না, তার পক্ষে যতটুকু সম্ভব সে সুন্দরটাই বলবে যে আমাকে যত পারে সুন্দর করে বানান। তো কেমন যেন আল্লাহর হাবিব যেমনটা চেয়েছেন তাকে তেমন ভাবে বানানো হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এটা বললেন। আর বাহ্যিক অভ্যন্তরীণ চরিত্রের কথা তো বললামই। আল্লাহর হাবিব বলেন, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমাকে চরিত্রের উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ দুনিয়াতে উত্তম চরিত্রের যতটুকু অভাব ছিল আমি নবী এসে ওই চরিত্রের পূর্ণতা দিয়েছি। অর্থাৎ আমার থেকে উত্তম চরিত্রবান আর কেউ হতে পারে না। তো আমি আপনি আল্লাহর হাবিবের উম্মত হিসেবে নবীকে অনুসরণ করা, এটা আমাদের জন্য কর্তব্য, ফরজ, আবশ্যক। নবী সাহাবে কারাম তার জীবনকে যেভাবে চালিয়েছেন ঠিক সেমনি ভাবে আমার জীবনকে চালাতে হবে। নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के वास्ते। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, আল্লাহর হাবিবের প্রত্যেকটা পদাঙ্ককে, প্রত্যেকটা পদক্ষেপকে অনুসরণ করা, এটাই হলো জান্নাতের রাস্তা। আল্লাহ সে মিলাতে সুন্নাত কে ওয়াস্তে, আর আমাকে আমার মালিকের সাথে, আমার প্রভুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে হবে সুন্নতের অনুসরণ করে। সুন্নত হলো তরিকা। আল্লাহর নবী যেই তরিকায় নিজের জীবনকে চালিয়েছেন ঠিক সেই তরিকায় আমার জীবনটাকে আমি পার করতে হবে। আল্লাহর নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আমি আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী না হতে পারি, আমি কোন মুখে বলবো যে আমি শেষ নবীর উম্মত? সাধারণত হাতও তুলে নাই, শুধু একটা কথা বলার কারণে এর থেকে বিশাল আমরা ঝগড়া বেজে যায়। আঘাত করা তো দূরের কথা, এটাই হলো আমাদের বর্তমান চরিত্র। মুসলমান মুসলমান তেমন হবে। আল্লাহর হাবিব বলেন, একটা মুসলিম আরেকটা মুসলিম হলো পুরা একটা শরীরের ন্যায়। মানুষের একটা অঙ্গের মধ্যে, পুরা শরীরের মধ্যে যেরকম ভাবে হাত যদি ব্যথা পায় পুরা শরীর তার ব্যথায় কাতর হয়ে যায়, যদি একটা অঙ্গ ব্যথা পায় পুরা শরীর ব্যথা পায়, ঠিক সেমনি ভাবে যদি কোন মুসলমান ব্যথা পায় তার ব্যথায় সকল মুসলমান ব্যথিত হতে হবে। এটাই হলো মুসলমানের ভ্রাতৃত্ব। আল্লাহর হাবিব কত চরিত্রের অধিকারী ছিলেন।
যদি আপনাদের সামনে এক দুইটা ঘটনা বলি, তার থেকে বুঝতে পারবেন। যখন মক্কা বিজয় হয়, বিজয়ের সময় মানুষ, আমাদের বাংলাদেশের যে কোনো একটা আপনি সর্দারি বা যে কোনো একটা ক্ষমতার দিক দিয়ে তাকালেই দেখতে পারবেন, এক দলের পর যখন আরেক দল ক্ষমতায় আসে তখন কিন্তু তাদের উপর অত্যাচার করে। কিন্তু আমাদের নবী যখন বিজয় লাভ করলেন, তখন তিনি মক্কা বিজয়ের পর মক্কার মানুষ কত অত্যাচার করছে আমাদের নবীর উপর, শেষ পর্যন্ত আমার নবী হিজরত করে মদিনায় যেতে হয়েছে। কতটুকু অত্যাচার করার কারণে মাতৃভূমি ছেড়ে আল্লাহর হাবিব মদিনায় গিয়েছেন। এত অত্যাচার করার পরেও যখন মক্কা বিজয় হলো, তখন আমার নবী উটের উপর, ঘোড়ার উপর আরোহণ করে মাথাটা নিচের দিকে দিয়ে বিনয়ীভাবে অন্তরে আল্লাহ তাআলার স্মরণ, মুখের মধ্যে সূরা ফাতিহা এর তেলাওয়াত, মাথার মধ্যে পাগড়ি পরে আল্লাহর হাবিব মক্কার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে শুধু কাবা শরীফে যেই 360টা মূর্তি ছিল, এই মূর্তিগুলোকে তিনি সরিয়ে দিলেন। মক্কার সকল কাফেররা ভয়ে কাঁপতে লাগলো, কি জানি আজকে মুহাম্মদ করে। সারাটা জীবন হয়তো কেউ পাথর নিক্ষেপ করেছে, হয়তো কেউ নামাজে যাওয়ার সময় তার পিঠের উপর উটের ভুঁড়ি তার পিঠের উপর দিয়ে দিয়েছে, জঘন্য জঘন্য অপরাধ করেছে। তারা সকলে ভয়ে কাঁপতেছে, আজকে মুহাম্মদ বিজয় লাভ করেছে, না জানি আজকে মুহাম্মদ আমাদের কি দশা করে। আল্লাহর হাবিব শুধু নামলেন, নেমে মূর্তিগুলোকে সরিয়ে যখন দেখলেন সবাই কাঁপতেছে, আল্লাহর হাবিব বলেন, তোমরা কেন কাঁপতেছো? তোমরা আগে যা করেছো সবগুলোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত অপরাধ করার পরেও আল্লাহর নবী মাফ করে দিলেন। উসমান বিন তালহার কাছে কাবা শরীফের চাবি থাকতো। মক্কা বিজয়ের আগে যখন তালহা নিজে বলতেছেন যে একদিন আল্লাহর নবী আমাকে বলছিলেন যে চাবিটা দাও, আমি একটু কাবা শরীফটা খুলবো। তখন তিনি চাবি দিতে অস্বীকার করলেন। মক্কা বিজয়ের পর তিনি চাবিটাকে তার কাছে না রেখে তিনি আবার উসমান বিন তালহাকে ডাক দিয়ে বললেন, নাও, তোমার কাছে আগেও ছিল, এখনো তোমার কাছেই থাকবে। তিনি তার ক্ষমতাকে কেড়ে নেন নাই। এটা হলো আমাদের নবীর স্বভাব, চরিত্র। মুসলমানই তো মিল থাকতে পারি না, বাকি যারা অন্যান্য ধর্মের আছে তাদের সাথে কিভাবে মিল থাকবো? আপনার আমার চরিত্র দেখে, মানুষের মিল মহব্বত দেখেই তো একটা অমুসলিম মুসলিম হবে, একটা নামাজি বেনামাজি নামাজি হবে, একটা বেরোজগার ব্যক্তি রোজগার হবে। এটা আমার আপনার চরিত্র দেখে হবে। ইসলামে কোনো লোককে জোর করে প্রবেশ করানো হয় নাই, এরকম দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। সকলেই ইসলামের সৌন্দর্য, মুসলমানদের আচার ব্যবহার দেখেই এই ইসলামে প্রবেশ করেছে, নিজ থেকেই তারা ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহর হাবিবের দরবারে একবার এক কাফের মেহমান হয়ে আসলো। কাফের রাত্রি যাপন করলেন। সকালবেলায় বিছানাটাকে পায়খানা করে সেটাকে নষ্ট করে তারপর তিনি চলে গেলেন ইচ্ছা করে, কিন্তু তার যে তরবারিটা ছিল তরবারিটা তিনি ভুলে রেখে গেলেন। আল্লাহর হাবিব যখন দেখলেন তখন তিনি বললেন যে তিনি তো আমার মেহমান ছিলেন, হয়তো তার পেট খারাপ ছিল, এজন্য তিনি এই কাজটা করেছেন। আল্লাহর হাবিব নিজে ওই বিছানাটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করে তিনি এটা ভাবলেন যে ওই অমুসলিম যে তরবারিটা রেখে গেল, হয়তো এই তরবারিটার জন্য তার কষ্ট হচ্ছে, তাই তিনি নিজ হাতে ওই তরবারিটাকে নিয়ে এগিয়ে দিয়ে আসতেন। হঠাৎ করে রাস্তার মধ্যে লোকের সাথে দেখা, তিনি
তার তরবারিটা তার হাতে পৌঁছে দিয়ে আর কিছুই বললেন না, সুন্দর করে আবার চলে আসতেছেন। ওই লোকটা অবাক হয়ে গেল যে আমি যার বিছানা নষ্ট করে আসলাম সে আমাকে কিছু না বলে তার বাড়িতে আমি একটা তরবারি ফেলে আসলাম, ওই তরবারিটা আমাকে দিতে এসেছে, সে তো মহামানব। ইসলামের সৌন্দর্য এটাই। অতএব আমি আর অমুসলিম থাকবো না। নবীর কাছে গিয়ে বললেন, হে নবী, আপনি আমাকে কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো ইসলামের সৌন্দর্য। সম্মানিত উপস্থিতি, আমার আপনার চরিত্র হতে হবে এরকম। আমি উম্মত হিসেবে আমার চরিত্র হতে হবে এরকম যে আমার চরিত্র দেখেই আমি আরেকজনকে বলা লাগবে না যে তুমি ভাই ইসলাম ধর্মে অংশগ্রহণ করো, তাকে বলা লাগবে না। আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আচার ব্যবহার দেখেই একজন অমুসলিম নিজ থেকেই বলবে আমাকে কালিমা পড়াও। এটাই হলো ইসলামের সৌন্দর্য শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে অভ্যন্তরীণ সৌন্দর্য, চারিত্রিক সভ্যতা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।